আপনার প্রশ্নটা হইল আপনি মালিকের পক্ষে মামলায় লড়ছেন কিনা, আরেকটা হলো শ্রমিকের পক্ষে মামলা করেন, এই মামলায় আপনি হারছেন কিনা। প্রথম প্রশ্নের জবাবে আমি বলি যে আমার স্ট্যান্ডার্ড হইল মালিকের পক্ষে মামলায় না থাকা। আমি বরাবর শ্রমিকের পক্ষে মামলা করি, বিপুল সংখ্যক মামলা আছে এখানে, আপনার এটা হাজারেরও বেশি হতে পারে। মামলা প্রতিনিয়ত কম্প্রোমাইজ হচ্ছে, শেষ হচ্ছে। আপনার 2005 সনের 10 সনের মামলাও তো আছে, সেগুলি শেষ হচ্ছে, নতুন মামলা ফাইল হচ্ছে, হাজার মামলা আছে। কিন্তু এই মামলার ভিতরে আপনার আমি কোনো মালিক পক্ষের মামলা আমি করি না, আমি নাই। আর শ্রমিক পক্ষের মামলায় আমি হারি। হারি কেন? হারি কেন? প্রশ্ন হইল হারি কেন? শ্রমিক না আসার কারণে। মামলার শুনানির তারিখে যদি শ্রমিক না পাওয়া যায় তাহলে আপনার মামলা খারিজ হয়ে যাবে। 1 তারিখ 2 তারিখ বিভিন্ন কথা বইলা কোর্টে আমরা মামলা রাখি, শ্রমিক আজকে আসতে পারে না। আপনার মাঝে মাঝে শ্রমিকের পক্ষে শ্রমিকের মামলাটা টিকিয়ে রাখার জন্য আমরা কিছু মিছা কথাটাও বলি, স্যার তার পারিবারিক সমস্যা, অথচ তার যে মোবাইল ফোনটা সেই ফোনটায় আমরা কথা বলতে পারি না, মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে। তার ঠিকানায় একটা রেজিস্ট্রি চিঠি পাঠাইলে চিঠিটা ফেরত আসে, মালিক ঢাকায় থাকে তাই ফেরত। এখন তাকে খুঁজেই পাচ্ছি না। সে যে মোবাইল নাম্বারটা আমারে দিয়েছিল সেই মোবাইলটা চালায় না, সস্তা মোবাইল, অন্য একটা নাম্বার সে ইউজ করে। এই নাম্বারটা এখন আর সে ইউজ করে না, এই জন্য তারে আমি পাই না। তার মামলাটা একসময় হেরে যায়, অর্থাৎ মামলাটা খারিজ হয়ে যায়। তারে না পেয়ে আমি ব্যক্তিগতভাবে আমি সেই মামলা নেই না যেই মামলায় শ্রমিক জিতবে না, কিন্তু আমি তো হেরে যাচ্ছি। আপনার এক কোম্পানি, গুলশানে একটা কোম্পানি ছিল, সে কারখানা বন্ধ হয়ে গেছে, ডিগনিটি গার্মেন্টস, পুরো কারখানা বন্ধ হয়ে গেছে। আমি এটা ডিল করছি, পুরো কারখানার শ্রমিকদেরই ছাঁটাই বেনিফিট কোম্পানি দিচ্ছে। এটা একটু সময় লাগছে, মাস 6 পরে আমি ওই রুমটায় বসতাম, ওই রুমটায় বসে কোম্পানি পেমেন্ট করছে। এই যে ইব্রাহিম ম্যানশনে বসে এই লবি পরিপূর্ণ হয়ে গেছে মানুষে। আপনার অনেক শ্রমিক ছিল 600-700, সব পেমেন্ট করছে এখানে বৈশা বৈশা, কন্ট্রাক্ট এইভাবেই হয়েছে, এখানে বৈশা বৈশা পেমেন্ট আপনার পেমেন্ট করছে। প্রথম যেদিন পেমেন্ট করা হলো সেদিন অর্ধেকের বেশি লোক টাকা নিল। এরপর আবার 1 সপ্তাহ পর ডেট দিলাম, 1 সপ্তাহ পর কিছু লোক আইলো, তারপরের সপ্তাহে কিছু লোক, শেষমেশ 30 জন লোকের টাকা দিতে পারিনি, আসেই নাই। চিঠি পাঠাইছি আমি প্রত্যেকের ঠিকানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকেও ডাক বিভাগ লেখা পাঠাইছে, প্রাপক ঢাকায় থাকে তাই ফেরত। পটুয়াখালীর চিঠি থেকেও চিঠিতেও মন্তব্য লাগছে, প্রাপক ঢাকায় থাকে তাই ফেরত। এখন আমি কিভাবে খুঁজে বের করবো তাকে? তার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নম্বরও যোগাযোগ করতে পারি না। শেষ পর্যন্ত বেটা করে কইলাম যে প্রত্যেক শনিবারে আইতে থাকেন, দেখা যাক কতজন আসে। সে প্রত্যেক শনিবারে আইতে পরে কইল যে ভাই আমরা আপনার তো কোনো লোক আনতে পারেন না, 30 জনের পেমেন্ট বাকি, আমরা কোম্পানির অফিসে টাকা জমা দিয়ে দিই, আমরা আর আসবো না। তাহলে এখন আমি হাইরা গেছি না? আমি তো 30 জনের টাকা লইয়ে দিতে পারিনি, অর্থাৎ শ্রমিকই পাইনি। এইরকম আপনার কোর্টেও তারা উপস্থিত না থাকার কারণে আমরা হেরে যাই, অনেক মামলায় হারি শ্রমিক না পাওয়ার কারণে। শ্রমিক আমার ব্যক্তিগত আমার বক্তব্য হলো আমি এমন মামলা নেই না যেই মামলায় আমি হেরে যাব। হারি শুধু শ্রমিক না আসার কারণে। মামলা শুনানি করে কোনো মামলায় হারি নেই। এই ব্যর্থতা তাহলে শ্রমিকদের ব্যর্থতা।